হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে সকাল 7:30টার সময় নতুন একটা দিন শুরু হলো আর নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিওর সাথে আমি আবার চলে আসলাম। আশা করবো আজকে ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থেকো আর অনেক ভালোবাসা নিও। নতুন বন্ধু যারা আছো এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থেকো আর অনেক ভালোবাসা নিও। বড়দের প্রণাম জানাই, ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে নতুন দিনে নতুন ব্লগটা শুরু করলাম। সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছি, সকালবেলা ঘুম থেকে উঠে গেটটা সামনে যে গেটটা ছিল গেটটা সরিয়ে দিলাম। আর সামনের গেটটা না সরালে আবার আমি কাজে হাত দিতে পারবো না, আর সামনের গেটটা না দিলে আবার কুকুরগুলো ঢুকে যায়, এর জন্য রাত্রিবেলা সামনের গেটটা ভেঙে গেছে। অনেক দিন ধরে ভাবছিলাম গেটটা একটু ঠিক করব, কিন্তু আর গরমের জন্য ঠিক করা হচ্ছে না। তার জন্য ভাবলাম তাড়াতাড়ি কাজে হাত দিয়ে, আজকে সকালবেলা একটু উঠতেও দেরি হয়ে গেছে এদিকে, তা কাজেও হাত দিয়ে দিলাম। সকালের কাজগুলো সেরে নিই তাড়াতাড়ি করে, আর একবারে জলটাও নিয়ে আসলাম বাইরের থেকে। জলটা এনে এখন আমি রান্নাঘরটা খোলা হয়নি, রান্নাঘরটাও একবারে খুলে নেব। আর ঘরের চাবি আছে, চাবিটা নিয়ে আসি। আর রান্নাঘরের দরজাটা তো পুরোটাই ভেঙে গেছে আর রান্নাঘরের ওপরটাও অনেকটাই ভেঙে গেছে। তা যখন তখন আবার দেখা গেলো মাথার ওপরে পড়বে। আমি ভাবলাম যে একটুখানি ঠিক করবে, এর আগে 2-3 দিন আগে মানে ঠিক করে দিয়েছিলাম একটুখানি, আবার ভেঙে গেছে। তাই ভাবলাম আজকে কোনো রকম কাজ করে, আর কয়দিন ধরে তো প্রচণ্ড গরম পড়ছে, তাই সকালের কাজগুলো শেষ করি আগে। তা চলো এদিকে সকালের কাজ সেরে, আর তোমাদের বেশি কিছু দেখাতে পারলাম না, সকাল থেকে প্রচণ্ড গরম লাগছে, এত পরিমাণে গরম লাগছে। তা সকালের কাজ সেরে একবারে রান্নাঘরেই চলে আসলাম। সকাল সকাল একবারে রান্নাটাও সেরে নিই। আজকে সকালবেলা ভাবলাম যে আজকেও রান্না হবে না, কালকে যেহেতু রান্না হয়নি সেরকম কিছু, বাসি তরকারি দিয়ে কালকে কোনো রকম চালানো হয়েছে। আর তোমাদের দাদাভাই কতদিন ধরে কাজে যাচ্ছে না, তোমাদের দাদাভাইয়ের ভীষণ শরীর খারাপ, কোমরে ব্যথা। সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই আর আগের মতন কাজ করতে পারে না। আগে যেটুকুনো কাজে যেত এখন তো মোটেই কাজ করতে পারে না, কোমরে ব্যথা, আমাকে কিছু বলেও না। আমি যদি রাগারাগি করি তার জন্য তোমাদের দাদাভাই আমাকে কিছু বলে না, কিন্তু 4-4টে মানুষ, পুরো একদম সংসারে ভরপুরটা সংসার, এখন যদি কাজ না করে তাহলে আমাদের 4টে মানুষ পুরো না খেয়ে থাকতে হবে। কালকে কোনো রকম আধ পেটে খেয়েছিলাম আমরা। আর একটা বড় ছেলে আছে, তাকে টাইমে টাইমে খাবার দিতে হয়। তার জন্য আজকে সকালবেলা তোমাদের দাদাভাই কোনো রকম একটুখানি বাজারে পয়সা দিল, তা আমি নিয়ে আসলাম, চাল নিয়ে আসলাম আর একটু পটল নিয়ে আসলাম, কোনো রকম রান্নাবান্না হবে। আর কতদিন ধরে ভীষণ আমার মানে কি বলবো, ভীষণ অসুবিধার মধ্যে চলছে এখন। তা তোমাদের দাদাভাই আজকে কাজে বেরোবে, তা সকালবেলা তোমাদের দাদাভাইয়ের সাথে একটু ঝামেলাও হলো, তা এই নিয়ে। তা ভাবলাম যে অনেক দিন ধরে এরকমভাবেই চলছি, কোনো রকম মানে কোনো রকম রান্নাবান্না হচ্ছে তাই দিয়েই চালাচ্ছি। আর এদিকে তোমাদের দাদাভাই আগের মতন সেই কাজে বাজেও সেরকম যেতে পারছে না, শরীর খারাপের জন্য, তোমাদের তো বললাম। তা আজকে সকালবেলা আমি একবারে কাজটা তোমাদের সবার সঙ্গে সব কিছু শেয়ার করতে পারলাম না, যেহেতু গরমের জন্য। কি বলো তো, প্রচণ্ড গরম লাগছে, আর আমাদের ঘরে তো আরও বেশি গরম। আর এদিকে তো আমার শরীরটাও অসুস্থ হয়ে যাচ্ছে গরমের জন্য, তাই ভাবলাম সকাল সকাল আগে কাজ সেরে নিই তাড়াতাড়ি করে, তাহলে রান্নাটাও সকাল সকাল করে নেবো। রান্নাটা হয়ে গেলে পরে তাহলে আর তোমাদের দাদাভাইও দুটো খেয়ে যেতে পারবে। তাই এদিকে আমার দোকান থেকেও আমার ছেলে আবার কি নিয়ে আসলো দেখি, এদিকে আলু ছিল না, তাই আমি আলু আনতে পাঠালাম। আর এদিকে বিস্কুট নিয়ে আসলো, সকালবেলা ছেলেদের টিফিনে দিতে হবে, তার জন্য একবারে দুধটাও কেটে নিই। দুধটা কেটে একবারে জ্বালিয়ে দেবো, দুধ দিয়ে হরলিক্স দিয়ে দেবো। আর একটা 10 টাকাতে বিস্কুট নিয়ে আসলাম, তাই এখন সকালবেলা 2 ছেলে খাবে, আর তার ভিতরে আমিও একটা বিস্কুট খেয়ে নেবো। আর বোন তো বিস্কুট দিয়ে গেছে, তারপরে আবার চানাচুর কিনে দিয়ে গেছে, সেগুলো খাওয়া দাওয়া হচ্ছে। তার মধ্যে একটা বিস্কুট কিনে নিয়ে আসলাম। তা চলো, দুটো আলু আবার রেখে দিলাম রাত্রিবেলা, আবার যদি দেখা গেল রাত্রে সকালের এক তরকারি ভাত, পটলের তরকারি শুধু, তা রাত্রিবেলা যদি কিছু না থাকে তাহলে দুটো আলু সেদ্ধ দিয়ে দেবো, তাই দিয়ে রাত্রিবেলা চালাবো। আর বিস্কুটটা একবারে ঢেলে রাখি বাটির মধ্যে, দুটো ছেলেকে দিতে হবে। দুটো ছেলে সকালবেলা খিদেও পেয়ে গেছে, এদিকে আমারও খিদে পেয়ে গেছে। আর একবারে সব কিছু গুছিয়ে ঘরে দিয়ে দিই, তাহলে 2 ছেলে একবারে সকালবেলা টিফিন করে নেবে। আর এদিকে রান্নাটাও আমি কমপ্লিট করে নিই, রান্না কমপ্লিট করলে তোমাদের দাদাভাই কাজে বেরোবে। তা চলো, এদিকে তো আমার তো পটলের তরকারিটা হয়ে গেছে, আর পটলের তরকারিটা বসিয়ে দিয়ে আমি তো আবার একটুখানি শর্ট দিয়ে আসলাম। এর মধ্যে একটু তাড়াতাড়ি শর্ট না দিলে কি বলো তো, দুপুরবেলা শর্ট ভিডিও দেওয়া যায় না, বারান্দার ওখানে প্রচণ্ড গরম লাগে। তা রান্নাটাও কমপ্লিট করলাম। আর এদিকে আমি বিছানাটাও তো তোলা হয়ে গেছে, তা বালিশগুলো একদম পাটগুলো একদম সুন্দর করে রেখে দিই। একটা বালিশের ওয়ার ভরা হয়নি, তা বালিশের ওয়ারটা ভরতে হবে। তা চলো, এদিকে তো আমার ঘরদোর গোছানো হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে সকাল থেকে রান্নাবান্না। তোমাদের দাদাভাই আজকে কাজে চলে গেছে, তোমাদের দাদাভাই আজকে যেহেতু ঝামেলা হয়েছে চুপচাপ তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেল। কাজে কোনো রকম খাওয়া দাওয়া করে এক তরকারি কোনো রকম করলাম।
একদম পটলের তরকারিটা একটুখানি গাঢ় করলে ভালোই হতো, কিন্তু আবার ভাবছি গাঢ় করলে আবার হবে না, সবাই খেতে পারবে না। তার জন্য একটু পাতলা পাতলা করেই করলাম, যাতে দুপুরবেলাটা একটুখানি তরকারি দিয়ে খেতে পারে। আর এদিকে আমার ঘরটাও গোছানো হয়ে গেছে, ঘরটা একটুখানি গোছগাছ করে নিলাম। তা আমার মোটামুটি সব কাজই হয়ে গেছে, সকাল থেকে সমস্ত কাজ করে নিলাম, তাড়াতাড়ি করে নিলাম যাতে একটুখানি আমি বসতে পারি। আর আমি এখন কাজ হয়ে গেছে, দুপুরে শুধু খাওয়া দাওয়াটা বাকি আছে, খেয়ে এখন বসবো একটুখানি। তো চলো, এখন তো বিকেল 5:30 বেজে গেছে। এতক্ষণ আমি একটুখানি শুয়েছিলাম, তারপরে তো উঠে আমি সব বাসন টাসন, দুপুরের খাওয়া দাওয়ার বাসন, তারপরে সকালে রান্নার বাসন ছিল সেগুলো আর মাজা ঘষা করা হয়নি। যেহেতু দুপুরবেলা এত পরিমাণে এখানে রোদ ছিল, তার জন্য আমি আর মাজা ঘষা করলাম না। আর এখন আমার প্রচণ্ড গরম লাগছে, এর জন্য ভাবলাম একবারে বাসন টাসন মেজে টেজে তারপরে আমি একটুখানি চান সেরে নেবো একদম বিকেলবেলা। আর এদিকে বাসনগুলো মাজা হয়ে গেছে, বাসনগুলো সুন্দর করে ধুয়ে একদম রান্নাঘরে রেখে দিই। আর এই ঘরটাও একটুখানি পরিষ্কার করতে হবে, যেহেতু আমরা সারাদিন এই ঘরে ছিলাম, এই ঘরটাও একটুখানি ময়লা হয়ে গেছে। আর এদিকে বাসনগুলো অনেকগুলো হয়ে গেছে, যেহেতু সারাদিন খাওয়া দাওয়া হয়েছে, আর গরমের মধ্যে রোদের ভিতরে আর বাসন মাজতে বেরোয়নি। আর রাত্রিবেলা দেখা গেলো 8:30-8টার সময় জল দেবে, তখন হয়তো আবার আমি জল পাবো না। আর রাত্রিবেলা তো তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারি না, কি বলো তো, আমাদের ঘরে এত পরিমাণে লাইটের সমস্যা, তার জন্য রাত্রিবেলা আমি আর ভিডিও করতে পারি না। বিকেল 5টা পর্যন্ত ভিডিও ভালোভাবেই করতে পারি, তারপরে আর করতে পারি না। চলো, আমি এদিকে বাসনটাও মাজা হয়ে গেছে, রান্নাঘরে রেখে আসি। তো চলো, এদিকে তো আমার চান সেরে একবারে বিকেলবেলা একটুখানি চান করে নিলাম, চান করে একবারে চলে আসলাম। আর এদিকে রান্নাঘরে বাসনগুলো সুন্দর করে রেখে দিচ্ছি। আর এদিকে রোদে আমি আজকে সকালবেলা সেই কাঁঠালের বীজগুলো রোদে দিয়ে দিয়েছিলাম। অনেক সময় কাঁঠালের বীজ কী বলো তো, খুব ভালো লাগে ভাজা করলে পরে, তাই এর জন্য শুকিয়ে রেখে দিয়েছিলাম। আমাকে যে কাঁঠাল দিয়েছিলো সেগুলো আমি একদম সুন্দর করে কাঁঠালের বীজগুলো ছাড়িয়ে একদম সুন্দর করে গুছিয়ে আমি একদম রোদে দিয়ে তারপরে তুলে রাখলাম। তাই এদিকে আমার সংসারের সব কাজ হয়ে গেছে, ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, বাইরেরও হয়ে গেছে। তাই এদিকে তোমাদের দাদাভাইয়ের যে ঘরটাতে থাকে সেই ঘরটা একটুখানি বড় দরজাটা খুলে দিলে পরে একটুখানি হাওয়া আসে বলে, তা সবাই আমরা এখানেই থাকি, তা বিছানাটা একটু পরিষ্কার করে রাখি। রাত্রিবেলা তোমাদের দাদাভাই এই ঘরে শোবে। তা চলো, ভিডিওটা আর বেশি বড় করলাম না, নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই এই গরমে অনেক সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাই